হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। দেখো ফ্রেন্ডস, এই আনারকলি ফ্রকটা স্যুট সেট থেকে বানিয়েছি। অলরেডি রিলে আপলোড করেছি এবং তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমরা খুব ভালো রেসপন্স করেছো, তার জন্য থ্যাংক ফর অল। তো এই আনারকলি স্যুটটা থ্রি পিস স্যুট থেকে কিভাবে বানিয়েছি, উইথ এর সঙ্গে প্লাজো সেটও আছে। প্লাজোটা আমি আলাদাভাবে অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে করেছি, কারণ একসঙ্গে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো, এটা একটা ঘটি স্লিপ ছিল। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ডিমান্ড ছিল ঘটি স্লিপ বানাবে, এবং এটা স্যুট পিস মানে থ্রি পিস যেটা আমাদের হয়। থ্রি পিস থাকে, ওড়না থাকে, পাজামার কাপড়, বডির কাপড়, সেটা কিন্তু কম্বাইন্ড করে তৈরি করেছি। এই কাস্টমারের অনেকগুলোই আমি এইভাবে তৈরি করে দিয়েছি, তার মধ্যে এটা একটা। আর নেক্সট অনেকগুলো আছে, সেটাও পরের নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো এটা কাটিং করি। এটার জন্য দেখো, আমি তোমাদের কাস্টমারের দেখো, নিচের এটা ছিল প্রিন্টের, যেটা ফ্লাওয়ার প্রিন্ট, এটা ছিল ওর বডি, আর এটা ছিল সালোয়ার পাজামা। তো ওর ডিমান্ড ছিল যে আমাকে যে কোনো ডিজাইনে করে দিব, অ্যাজ ইউ উইশ। আমার যেটা ইচ্ছা, আমার ইচ্ছার উপর ও ছেড়ে দিয়েছিল, জাস্ট আমাকে দিয়ে গিয়েছিল এবং বলেছিল এটা তুমি ইচ্ছা মতো করে দিও। তো খুব ভালো একটা কাস্টমার, খুব ফ্রেন্ডলি। তো ক্লায়েন্ট দেখো তার ইচ্ছা অনুযায়ী, আমি প্রথমে যে উপরের পার্টটা আছে আমার ডিজাইন ওয়াইজ, আমি ভেবেছিলাম যে উপরের বডি থেকে স্লিভ এন্ড উপর আপার পার্টটা বার করব। তো সেই অনুযায়ী ওর বডি মেজারমেন্ট অনুযায়ী আমি এটা ৪ ভাঁজ করেছি, এবং তার সঙ্গে দেখো ওর উপরের পার্টটা। তো উপরের পার্টটা আমি ১ম এ ১৫.৫ ইঞ্চি, অর্থাৎ ওর ১৪.৫ রাখবো। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটা ওর উপরের বডির পার্ট ৪ পার্ট করে নিয়ে ১ম এ উপর পার্টটা আমি কেটে নিচ্ছি। এবার ওর মেজারমেন্ট অনুযায়ী আমি মেজারমেন্ট গুলো মেনশন করছি না। ওর অ্যাপ্রক্স 34 এর কাছাকাছি ওর চেস্ট ছিল, এবং 29 এর কাছাকাছি ওর ওয়েস্ট ছিল। সেই মেজারমেন্টে বানাচ্ছি। তো অ্যাপ্রক্স এটা 34 এর আরকি। তো সাদা চক দিয়ে দেখাই তো যাচ্ছে না। যাই হোক, ব্লু ইউজ করলাম তারপর। তো দেখো, রাউন্ড শেপে নিবে। তো আমি গলার ডিজাইনটা একটু আলাদা করে দিই। তো ১ম এ বডির উপরের পার্টটা এভাবে কাট করে নিই। দেন আর্মের সাইডটা কাট করে নেব। এটা তুমি তোমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী। সবাই কিন্তু উপরে যে চুড়িদারের যে কাপড়টা থাকে, মানে সরি, যেটা আমাদের কামিজের কাপড়টা থাকে, ওটা কিন্তু একটু কম থাকে। তাই জন্য ওটা দিয়ে আমরা কিন্তু ঘেরটা ইউজ করতে পারি না। বেসিক্যালি ডিজাইনটা এইভাবেই ক্রিয়েট করেছিলাম যে পাজামার কাপড়টা বা সালোয়ারের কাপড়টা একটু বেশি থাকে। ওটা দিয়ে ঘের যদি হয়, নিচের অংশটা ঘের হয়, দেখতেও ভালো লাগে এবং অনেকটা ঘের হয়। দেখো, এটাতে টেকেন দিব। টেকেন দিলে ফিটিংটা ভালো আসে। এবং এটা আমার ডিজাইনের রিকোয়ারমেন্ট, আমার একটা মেন্টালি প্রিপেয়ার্ড আমি ছিলাম এর বুকে পাজামা দিয়ে প্যাচ আপ করব। তো তারপর দেখো, স্লিভটা কেটে নেবো এটা থেকে। সেম বডি অ্যান্ড সেম স্লিভ। ও এটাতে একটু বলেছিল যে আমি ঘটি স্লিভ নিব। তো সেই লেন্থ অনুযায়ী আমি দুটো পার্ট কেটে নিচ্ছি। কারণ দুটো পার্টের জন্যই কাটবো। দুটো ৪ ভাঁজ করা আছে। তো দুটো পার্টে যদি ঘটি বানাই, তো একটা পার্টে অবশ্যই কম হবে। ঘটির জন্য প্রচুর কুচি লাগে। কুচি হলে ওটা দেখতে ভালো লাগে স্লিভটা। তাই 7 ইঞ্চ 7 করে আমি নিয়ে নিলাম। ওর ৬ এর কাছাকাছি, না ৭ ইঞ্চির কাছাকাছি ওর লেন্থ হবে। তার উপরে পটি বসবে। তো দুটো পার্ট এভাবে দুটো স্লিভের জন্য মিডল থেকে কাট অফ করে নিব। দেখো, এইভাবে আমি ডবল করে নিয়ে ঘটির লেন্থটা করে নিলাম। কুচিটা যত বেশিতে পড়বে তত ভালো হয়, ঘটি দেখতে ভালো লাগে। দেখো, অলরেডি আমার এইভাবে আমি দুটো স্লিভ কাট করে নিলাম, খুব ইজি ওয়েতে। তোমরাও চাইলে এইভাবে থ্রি পিস স্যুট দিয়ে আমাকে অর্ডার করতে পারো। এবং এটা দিয়ে আমি বর্ডার দেব, ওর ইয়ে দিয়ে, পাজামার কাপড়টা দিয়ে। এরপর দেখো, আমার যেটা রিকমেন্ড আছে, আমার ডিজাইন ওয়াইজ আমি বলি, আমি হচ্ছে আম, এই পার্টটাই ওর যে নিচে একটা ফ্রিল তৈরি হবে সেটাতে দেব। তার জন্য আমি মেনশন করি ওর 41 এর কাছাকাছি, আমি 47 এর কাছাকাছি ওর লেন্থ নিব। আর আমি 4 ইঞ্চি, 14 ইঞ্চি উপরে মাইনাস করে দিয়েছি। তো 33 ইঞ্চি থাকছে, যেটা আমার বডিতে, অর্থাৎ বডিতে 33। এবার ওখান থেকে কিন্তু আমি 4 ইঞ্চি নিচের কুচিটা দেবো। নিচে যে আদারওয়াইজ এই ফ্লাওয়ার দিয়ে যে কুচিটা দেবো, তো এটা থাকছে আমার 33। তো আমি 29 ইঞ্চি কিন্তু বডির কাপড়টা নেব। তো এই যে 4 ইঞ্চি, 29 তো আমি ওই কামিজ পাজামা সালোয়ারের কাপড় থেকে দিব। তো আমি দেখো এখানে ৪ মানে আমি প্লাস করে নিব একটু। তো এটা আমি বেশ কয়েকটা পার্টে কেটে নিব। নিচে যে কুচিটা তৈরি হবে ওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে।
6 ইঞ্চি 6 ইঞ্চি করে বেশ ৪ টে পার্ট কেটে নেব। কারণ হচ্ছে যেটা ঘের থাকে দুটো পার্টে দিলে কুচিগুলো কিন্তু দেখবে খুব সুন্দর করে পড়ে। তো তোমরাও যদি এই মেথডেই কাটতে শুরু করো তো যেকোনো সাইজেরই তোমরা খুব ভালো করে কিন্তু এভাবে আনারকলি স্যুট 3 পিস থেকে করতে পারবে। দেখো আমি ৪ টে টুকরো কেটে নিলাম। তো ৪ টে টুকরো মানে বুঝতে পারছো সামনের কুচিতে দুটো পার্ট দেবো, পেছনেতে দুটো পার্ট দেবো। ৩ টা আর হচ্ছে একটা কাটতে হবে। ৩ টে ৪ টা অ্যাকচুয়ালি কাটার কথা, ৪ টাই কাটা হচ্ছে হবে। এবার দেখো এটা আমার বেরোচ্ছে 29 ইঞ্চ কিন্তু আমি মিডলের যে বডি পার্ট অ্যাকচুয়ালি বডি আপার অ্যান্ড লোয়ার আপার তো কাটা হয়ে গেছে। এটা যেটা মিডল পার্ট যেটা থাকছে সেটা নিব। তো সেটা অনুযায়ী দেখো আমি 29 তার মানে 30 ইঞ্চির কাছাকাছি যদি আমি নিচ্ছি তাহলে আমার এই পার্টটা এসে যাবে। তো যা কাপড় ছিল টোটালি পুরো কাপড়টাই আছে বুঝতে পারছো পাজামার কাপড়টা পুরোটাই আছে। ওটাতে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। ৪ ইঞ্চ আমার নিচে যাবে। তো আমার কত নিতে হচ্ছে 29 তার সঙ্গে আমি প্লাস করে নিবো ১ ইঞ্চি। 30 ইঞ্চি আমি এই আ পাজামার যে টোটাল কাপড়টা আছে, তোমার যে পাজামা বা সালোয়ারের যে টোটাল কাপড়টা থাকবে, সেই কাপড়টা আমি এখান থেকে কেটে নেব। তার মানে দেখো পুরোটাই কুচিতে আসবে এবং কুচিটা খুব সুন্দর হবে। এবং এর ক্ষেত্রে বলি আমি একটা কথা, আমি প্লাজোটা যখন এর বানাবো, কম্বাইন্ড করে বানাবো, তা অবভিয়াসলি তাতে একটু কিন্তু বাইরে থেকে কাপড় এড করতে হয়। এটা যেহেতু ফ্রকের ভিতরে থাকবে উপরের পার্টটা দিতে হয়। আর এই যে কাপড়গুলো বাঁচবে এটা দিয়ে কম্বাইন্ড করেই আমি প্লাজোটা তৈরি করি। যাতে কিন্তু দেখলে বাইরে থেকে একদমই বোঝা যাবে না যেটা আলাদা শেড বা আলাদা কাপড় ইউজ হয়েছে। এত সুন্দর করে তৈরি হয়। দেখো এইভাবে নিচে এটার কুচি বসাবো। এই কাপড় এ দিয়ে বডির পার্টটা থেকে ৩ টা কাটা হয়েছিল। সরি তখন আমি বললাম তাই একটা কাটতে বাকি আছে। এই যে ৪ টা অংশ কাটা হয়ে গেল। দেখো কাটা হয়েছে। এর সঙ্গে এটা হয়ে যাবে। এবার হচ্ছে প্রচুর ঘের হবে। দেখো খুলে নিয়েছি। প্রচুর ঘের হবে এটা ফাটিয়ে নিই সাইডটা। সামনে আর পেছনে আলাদা করে এইজন্যই করতে হবে কারণ হচ্ছে ফিনিশিংটা ভালো আসে এক পার্টে করব না। কাস্টমার যদি কোনো সময় ২ সাইডে টাইট করতে চায় বা ঢিল করতে চায় করতে পারে। তার জন্য একটা রাউন্ডে সেট দিব না। এবার দেখো এই যে বডি পার্টটা আমার ডিজাইন আছে যে আমি বুকেতে কিন্তু পাজামার কাপড় দিয়ে প্যাচ দিব যাতে দেখতে ওটা খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই স্টার্টিং এ দেখেছো। ওটা স্কোয়ার শেপে দেওয়া যায়, রাউন্ড শেপেও দেওয়া যায়। যেকোনো শেপে এটা দেওয়া যায়। আমি এর মাপে জাস্ট যত ইঞ্চি নিব সেইভাবে দেখো ফাইনালি লুক এটা। প্লাজোটা আমি আলাদা দিন একটা ভিডিওতে অবশ্যই দেব। প্লাজোটা কেমন হয়েছে, কিভাবে বানিয়েছি খুব ইজি ওয়েতে। এর সঙ্গে দুপাট্টা নিয়ে যদি ক্যারি করা যায় একদম বোঝাই যাবে না যেটা তুমি আলাদাভাবে থ্রি পিস স্যুট থেকে বানিয়েছো। খুব হেভি একটা লুক দেয়। আর খুব ভালো একটা মনে হবে যেন অনেক রেঞ্জের অনেক এ দিয়ে একদম পিওর কটনের খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস কিনেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আরো কয়েকটা এই টাইপের আছে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।